আরশের দরজা দিয়ে আমি ঢুকতে লইলাম। এরপরে আমার স্মরণ আসলো মূসা নবী তুর পর্বতে যখন গেল, আল্লাহ তাআলা মূসা নবীকে গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া মূসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ তাআলা মূসা নবীকে গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, হে মূসা, তুমি একটা পবিত্র উপত্যকায় আসছো, তোমার পায়ের জুতা খুলে ফেলো। আল্লাহ নবী বলেন, আমার এই কথা স্মরণ হয়ে গেল, আমি এবার আল্লাহর আরশে প্রবেশ করার জন্য আমার পায়ের জুতা মোবারক খোলার জন্য মাথাটা নত হইলাম। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনার পায়ের জুতা আপনি খুলতেছেন না, না, আপনার পায়ের জুতার দুলির থেকে আমি আল্লাহর আরশ কুরসি দামি না। আল্লাহ নবীর সম্মান আল্লাহ তাআলা এখান থেকেই বাড়ানো শুরু করে দেয়। এবার আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেমন জায়গায় বসাইলেন, কোরআনের ভিতরে আছে আল্লাহ তাআলা দুই ধনুকের ব্যবধান, এতটুকু ব্যবধানে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বসাইলেন। কিন্তু এইখানে আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখছে কিনা এই কথা নিয়ে সাহাবাদের ভিতরে ইখতিলাফ ছিল। আম্মা জান আয়েশা বলেন, না না, আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখেন নাই। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আল্লাহ নবী সরাসরি আল্লাহকে দেখছে। যেহেতু সাহাবায়ে কেরামদের মাঝে এখানে ইখতিলাফ, দুই সাহাবীর দুই মত, এখানে আমাদের চুপ থাকাই উচিত। তবে আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি আল্লাহ তাআলা বলেন, তার দৃষ্টি কখনো চক্ষু বন্ধ হয় নাই, তার দৃষ্টি লাইন থেকে সরে যায় নাই, তার মানে তার দৃষ্টি একেবারে অটল ছিল। এই আয়াতের ইশারায় বোঝা যায় আল্লাহর নবী আল্লাহকে দেখছেন। তবে অসংখ্য হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে আল্লাহর নবী সরাসরি আল্লাহকে দেখে নাই। তবে দুইটারই সম্ভাবনা আছে। আবার স্পষ্টভাবে আল্লাহর নবী বলে নাই যে আমি আল্লাহকে দেখছি, তবে আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহ তাআলার নূরকে দেখছি। কি দেখছি? আল্লাহ তাআলার নূরকে দেখছি। মোটামুটি কায়দায় বলা যায় আল্লাহর নূরকে আল্লাহর নবী দেখছে। যেই নূর কিন্তু মূসা নবীও দেখতে পারে নাই, যেই নূর মূসা নবীও দেখতে পারে নাই, কিন্তু ওই নূর দেখছে কে? আমাদের আল্লাহর নবী বলেন, আমি প্রথম আসমানে ওঠার পর মনে করলাম প্রথম আসমানটা অনেক বড়, কিন্তু আমি প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানে উঠে দেখি সেটা আরো বড়। বলে, কেমন বড়? প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের তফাৎটা কেমন? সারা মরুভূমির ভিতরে যদি একটা আংটি ফেলানো হয়, এই মরুভূমির তুলনায় আংটিটা যতটুকু, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান অতটুকু। একটা সারা মরুভূমি, কত বিশাল মরুভূমি, এই মরুভূমির ভিতরে একটা আংটি ফেলাইলে মরুভূমির তুলনায় আংটি যতটুকু, আল্লাহ রসুল বলেন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান অতটুকু ছোট। আল্লাহ নবী এবার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দ্বিতীয় আসমানে ঈসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে ঈসা নবীর দেখা করায়া এরপরে কথা বলে দেয়। ঈসা নবীর সাথে দেখা করানোর মানে ঈসা নবীর সাথে দেখা করায়া পূর্বাভাস দিয়ে দেন, পয়গম্বর, আমি ঈসা শেষ জামানায় আবার দুনিয়াতে আপনার উম্মত হয়ে যাব। সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কথা বলছেন তার উম্মতদেরকে। সব নবীরা শেষ নবীর দাওয়াত দিছেন। সব নবীরা বলছেন, শেষ সময় এমন একজন নবী তোমাদের মাঝে আসবে, যেই নবীর সম্মান থাকবে সব কিছুর উপরে, যেই নবীর মর্যাদা থাকবে সব কিছুর উপরে,
এই আমাদের নবীর গুণগান শুনে শুনে হাজারো নবীরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দেন। এই দোয়া করছে সব নবীরা, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আমার নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করে নেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠায় দেয়। দ্বিতীয় আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা যখন হবে, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, এই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা নবী বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে নামবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম থাকবে। বাইতুল মুকাদ্দাস আসরের আযান হয়ে যাবে, নামাজের ইকামত হয়ে গেছে। এমন সময় বাহির থেকে মুসল্লিরা ডেকে বলবে, ছাদের উপরে একজন কে যেন নেমেছে। এই কথা শুনে ইমাম মাহদী সব মুসল্লিদেরকে নিয়ে দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে মসজিদের ছাদে অবতীর্ণ হয়েছে। এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতির মুসাল্লা থেকে সরে ঈসা নবীকে বলবেন, আপনি নামাজটা পড়ায়া দেন। এই জায়গায় ঈসা নবী বলবেন, না না, আজকে আমি ঈসা নবী হইতে পারি, কিন্তু আজকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পিছনে নিয়ে আমি সামনে গিয়ে ইমামতি করতে পারবো না। এর দ্বারা কি ঈসা নবীর সম্মান কমবে? ঈসা নবীর নবুয়তি চলে যাবে? না, ঈসা নবীর নবুয়তিও আছে। সে নবী, এটাও ঠিক, আবার সে উম্মত, এটাও ঠিক। সে আমাদের নবী আসার আগে ছিল নবী, এখন সে উম্মত। আমাদের নবী আসার পর কি? সে আমাদের নবীর উম্মত। একই সাথে সে নবীও উম্মত, একই সাথে সে নবীও, সৃষ্টির শ্রেষ্ঠ নবীও, আবার উম্মতের শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ চাইলে একজনকে কয় দিক দিয়ে সম্মান দিতে পারে। দুনিয়ার আধুনিক বিজ্ঞান বলে মা বাবা ছাড়া সন্তান হয় না, বলেনি? আসলেই তো হয় না, আসলে হয়। মা বাবা ছাড়া সন্তান হওয়া সম্ভব নয়। আল্লাহ বলে সুবহান, আমি আল্লাহর দ্বারা সম্ভব, আল্লাহর দ্বারা সম্ভব। মা বাবা ছাড়া মাও নাই, বাবাও নাই। আদম নবীরে বানাইলেন, মা আছে বাবা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইলেন। আল্লাহ তো বলছে আমি সব অসম্ভব থেকে পবিত্র। সুবহান, সব অসম্ভব থেকে পবিত্র কে? আল্লাহ। এজন্যই বলা হয় সুবহান আল্লাহ পবিত্র। কিসের থেকে পবিত্র? আল্লাহ কি নাপাকির থেকে পবিত্র? আরে আল্লাহ তো নাপাকের কথাই তো আল্লাহর সামনে আসে না। আল্লাহ সব অসম্ভব থেকে মুক্ত, আল্লাহ সব অসম্ভব থেকে পবিত্র। এজন্য বললেন সুবহান, আমি আল্লাহর দ্বারা কোনো অসম্ভব হবে। এবার আল্লাহ নবী দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দিকে রওনা। তৃতীয় আসমানে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আমাদের নবী বলতেছেন, আমি তৃতীয় আসমানে আমার ভাই ইউসুফকে দেখলাম, যেন পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। আল্লাহ তাআলা সমস্ত জাহানের অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা ইউসুফ নবীরে বানাইলেন। এই জায়গায় আল্লাহ তাআলা নবীরে জানায় দেয়
জিবরাইলের মাধ্যমে জানায় দেয় পয়গম্বর, জান্নাতের ভিতরে আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়া জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা অসুন্দর আছেন একটু জান্নাতি হয়ে দেখেন, ইউসুফ নবীর মতন সুন্দর হবে। ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা নিজেদের হাত কেটে ফেলছে। শুধু ইউসুফ নবী কি সুন্দর, আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞেস করতেছে মদিনার মেয়েরা, ও আম্মাজান আয়েশা, শুনছি ইউসুফ নবী নাকি এত সুন্দর। ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে, আর আমাদের নবী কেমন সুন্দর। আম্মাজান আয়েশা বলে, ও মদিনার মেয়েরা ভালো করে শুনো, ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হইতো, মিশরের মেয়েরা হাত কেটে ফেলা দূরের কথা, কলিজা কেটে ফেলতো। আল্লাহ নবী এবার ইউসুফ নবীর দেখে খুব খুশি, দুইজনের মোলাকাত হয়ে গেল। এবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? ইদ্রিস নবী কোথায়? তৃতীয় আসমানে। আপনারা আরেকটা জানেন না, ইদ্রিস নবী জান্নাতে, এটা শুনছেন আপনারা? তৃতীয় আসমানে দাঁড়ান, আমি কইতে আছি। ইদ্রিস নবী কোথায়? হ্যাঁ, জান্নাতে। আর কেউ আছেন জান্নাতের পক্ষে? এই ওয়াজ কিন্তু আমরা শুনছি, ইদ্রিস নবী জান্নাতে, ঠিক না? যে এক ফেরেশতার সাথে বন্ধুত্ব হইছে, এরপরে জান্নাতে ঘুরতে নিছে, জান্নাতে ঢুকে আর বের হয় নাই। এই ওয়াজ শুনছেন আপনারা? হ্যাঁ, এই ডাহা মিথ্যা একটা ওয়াজ, বোঝা গেছে? হ্যাঁ, ইদ্রিস নবীর এক ফেরেশতার সাথে বন্ধুত্ব হইছে, মৃত্যুর স্বাদ নিছে। এরপর ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম পরিদর্শন করছে, জান্নাত বাহির থেকে দেখছে। কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলে জান্নাতের ভিতরে উকি মারছে, শুধু জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই। জান্নাতের দরজার সামনে ইদ্রিস নবী দাঁড়ায়, আর ফেরেশতা, জান্নাতের ফেরেশতাকে বলা হয় রেজওয়ান ফেরেশতাকে বলা হয় জান্নাতের দরজা খুলে দাও। বলে কেন খুলে দিবা, আল্লাহর অর্ডার আসেনি? বলে হ্যাঁ, আল্লাহর অর্ডার আছে। তবে আল্লাহর অর্ডার থাকলে হবে না, আমার কাছে লিস্ট আছে, এই লিস্ট ছাড়া তো আমি ঢুকাইতে পারি না। কেন? বলে আমার লিস্টের ভিতরে প্রথম নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যাওয়ার আগে তো কেউ ঢুকতে পারবে, ইনি যাওয়ার আগে কেউ ঢুকতে পারবে না। তো ইদ্রিস নবী ওখান থেকে ফিরে আসতেন, জান্নাতের দরজা থেকে ফিরে আসছে। যখন চতুর্থ আসমানে আসছে, মালাকুল মউত আবার হাজির হয়ে গেছে। মালাকুল মউত এসে বলতেছে, ইদ্রিস নবী আসসালামু আলাইকুম, আপনি এই জায়গায়? বলে ঘুরতে আসলাম। বলে এই মাত্র আল্লাহ তাআলা আমারে বলছে ইদ্রিসের জান কবজ করানো চতুর্থ আসমানে। আমার তো টেনশন, ইদ্রিস নবীর জান চতুর্থ আসমানে কেমনে পাবো? তো আপনার চতুর্থ আসমানে দেখে আমার টেনশন দূর হয়ে গেছে। তো মানুষের মৃত্যু যেখানে লেখা থাকবে ওখানেই। তো ইদ্রিস নবী জান্নাতে ভিতরে ঢুকে আর বের হয় না, এই কথাটা ভুল। এই কথাটা কি ভুল? বুঝা গেছে? এখন কইবেন আজীবন শুনে এলাম ইদ্রিস নবী জান্নাতে, আমাকে এই হুজুরে পিসি হুজুরে নতুন করে ইদ্রিস নবী জান্নাতে না। এটা জিজ্ঞেস করার জন্য ভালো একেবারে মুফতি যারা ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করবে। আমার মতন আবার ছোটখাটো হুজুরের দ্বারা জিজ্ঞেস করলে কইতে পারবে। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবী বলতেছে নাতি, নবীজির নাতি সম্বোধন করছে। আমি তোমার আগে আসমানে আসছি, তোমার আগে জান্নাতের দরজার গেটে গেলাম, কিন্তু আমারে ঢুকতে দেয় নাই তোমার জন্য। এখান থেকে কথাবার্তা হওয়ার পর আল্লাহর নবী এবার পঞ্চম আসমানে যায়। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হারুন নবী আমাদের নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর, একজন আর একজনের সাথে কথোপকথন হওয়ার পর আবার পঞ্চম আসমানের ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
এই জায়গায় শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, দুইজনে কথা বলার পর হঠাৎ মুসা নবী কান্না আরম্ভ করে দিলেন। জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর নবী আপনি কেন কাঁদেন? মুসা নবী বলে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার উম্মত যেই পরিমাণ জান্নাতে যাবে অন্য কোন নবীর উম্মত ওই পরিমাণ জান্নাতে যাবে না। অনেক নবীদের কোন কোন নবীর 2 জন উম্মত মাত্র জান্নাতে যাবে, কোন কোন নবীর কোন উম্মতই জান্নাতে যাবে না, শুধু একাই জান্নাতে যাবে। কোন কোন নবীর 1 জন উম্মত জান্নাতে যাবে, কোন কোন নবীর 5 জন 7 জন 10 জন 20 জন 100 জন উম্মত জান্নাতে যাবে, বাকি সব বেঈমান হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মাত্র 80 জন জান্নাতে যাবে। এরপরে এইভাবে করতে করতে সব নবীদের উম্মতের সংখ্যা কম হবে, কিন্তু মুসা নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। এবার মুসা নবী বলেন, আল্লাহ আমার থেকে বেশি কি কোন উম্মত জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেন, মুসা শেষ জামানায় আমি আমার একজন হাবিব পাঠাবো, তার উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে, এত পরিমাণ জান্নাতে যাবে, ডান দিকে তাকাইলে উম্মতের শেষ নাই, বাম দিকে তাকাইলে উম্মতের শেষ নাই, সামনে পিছনে তাকাইলে উম্মতের শেষ নাই। আপনি চোখের সীমানায় উম্মতের শেষ কিনারা খুঁজে পাবেন না। এই জন্য আমি কাঁদি, কেন আমার উম্মত আরো ইবাদত করে আরো জান্নাতি হলো না? তোমার মতন আমার উম্মত কেন এত বেশি হবে না? আরে আমাদের নবীর উম্মত তো ভালোই, আমরা তো ভালোই, নবী না এরপর আমল করতেছে। অন্য অন্য যুগের নবীরা যখন দাওয়াত দিছে, নবীদেরকে তো দাওয়াত তো মানেই নাই, বহু নবীদেরকে তার উম্মতেরা হত্যা করে ফেলছে। কি করছে? হত্যা করে। এক একজন নবী 70 বছর, এক একজন নবী 500 বছর 700 বছর 1000 বছর দাওয়াত দিছে, এরপরে এদের উম্মত হয়েছে 5 জন 7 জন। এরপরে এদের উম্মত কয়জন হয়েছে? 5-7 জন হয়েছে। তো এখন মনে করেন কি যে এই যে নবীরা দাওয়াত দিছে, উম্মতেরা দাওয়াত গ্রহণ করে নাই, নবীদের উম্মত কম হয়েছে, কারণে নবীর সম্মান কমছে? কমে নাই। নবী দাওয়াত দিছে, যে গ্রহণ করছে আর কপাল খুলছে, যে গ্রহণ করে নাই আর কপাল খুলছে। বুঝলেন নাই? এবার আল্লাহর নবী সপ্তম আকাশে গেলেন। সপ্ত আসমানে যাওয়ার পর দেখতেছে নূরের তৈরি একটা ঘর। বলে এই ঘর কিসের ঘর? বলে ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। বলে এটা কেমন একটা ঘর? যেই ঘর বরাবর কাবার উপরে, এই যে মক্কায় কাবা, এই কাবার উপরে ওই ঘর থেকে যদি কোনো পাথর ফেলা হয় কাবার ছাদের উপরে এসে পড়বে। এই ঘরে চতুর্পাশে ফেরেশতারা তাওয়াফ করতেছে। কোন কোন বর্ণনায় ঘরের ভিতরে ঢুকে ফেরেশতারা নামাজ আদায় করে, অথবা ফেরেশতারা তাওয়াফ করতেছে একসাথে 70 লক্ষ ফেরেশতা একসাথে তাওয়াফ করতেছে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পাবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। এবার ইব্রাহিম নবীর সাথে সপ্তম আকাশে সাক্ষাৎ। ইব্রাহিম নবী একটা গাছের গোড়ায় বসে আছে, একটা গাছের গোড়ায় বসে আছে। সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহ নবীকে দেখার পর ইব্রাহিম নবী বললেন, মারহাবাম বিন নাবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, স্বাগতম আমার নেককার সন্তান, স্বাগতম নেককার নবী। আল্লাহ নবীকে স্বাগতম জানানোর পর আল্লাহ নবী ইব্রাহিম নবীর সামনে বসলেন। ইব্রাহিম নবী এবার আল্লাহ নবীকে বলতেছেন, আমাদের নবীরে বলতেছেন, মুহাম্মদ দুনিয়ার জমিনে তোমার উম্মতদেরকে গিয়ে বলবা, জান্নাত ফাঁকা ময়দান, জান্নাতের মাটি সুঘ্রাণওয়ালা মাটি, জান্নাতের মাটির থেকে সুগন্ধি বের হয়, জান্নাতের মাটি সুঘ্রাণযুক্ত মাটি। তবে জান্নাত ফাঁকা ময়দান, জান্নাতে কোনো গাছপালা নাই, ঘর বাড়ি নাই। এবার বললেন তোমার উম্মতদেরকে বলবা
তারা যেন দুনিয়ায় থাকতে এই জান্নাতে বেশি বেশি গাছ লাগায়, বেশি বেশি ঘর বানায়। বলে কিভাবে ঘর বানাইবে, কিভাবে গাছ লাগাইবে? বলে জান্নাতের ভিতরে গাছ লাগাইবে কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ রোপণ করতেছে, এমন সময় আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো যেই গাছ তুমি দুনিয়াতে থেকে জান্নাতে লাগাইতে পারবা? বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যদি একবার বলো সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে তোমার জন্য একটা গাছ হয়ে যাবে। বলে গাছটা কেমন বড় হবে? বলে গাছের ছায়াটা একটা দ্রুতগামী ঘোড়াও যদি 100 বছর দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বা এই যে ইব্রাহিম নবীর সাথে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। দুনিয়ার জমিনে অনেক মা বাবার সন্তান ছোটবেলায় মারা যায়। মা বাবার নিয়ত থাকে সন্তানটাকে হাফেজ, আলেম, কোরআনের ধারক বাহক বানাবে, সন্তানটাকে দিন শিখাবে, সন্তানটাকে বুজুর্গ বানাবে, সন্তানটাকে দিনদার বানাবে। এই চিন্তা করে, সন্তানের জন্য ভালো চিন্তা করে, সন্তানটাকে আলেম হাফেজ বানাবে। কিন্তু এই সন্তানকে আলেম হাফেজ কোনো কারণে বানাইতে পারে নাই। এই সন্তান ছোটবেলায় মারা যায়। এইরকম যদি কোনো সন্তানের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে ইব্রাহিম নবীর মাদ্রাসায় ভর্তি করায়া ওই সন্তানকে কোরআনে হাফেজ বানিয়ে দেয়। কিয়ামতের ময়দানে ওই মা বাবা যখন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় ধরা পড়ে যাবে, ইব্রাহিম নবীর পাঠশালায় পড়া ওই সন্তানগুলো এবার ওই মা বাবাকে কোমরের সাথে বেঁধে বেঁধে জান্নাতে নিয়ে যাবে। যেই সন্তান মায়ের গর্ভে বসে মারা যায়, মায়ের গর্ভে মারা যায়, ওই সন্তানটা নিষ্পাপ, ওর জীবনে কোনো গুনাহ নাই, ও নিশ্চিত জান্নাতি। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মায়ের গর্ভে বসে মারা যাওয়া সন্তানটা নাভির সাথে মাকে পেঁচাইয়া জান্নাতে নিয়ে যায়। এদের জন্য কত সুসংবাদ। আমরা তো সন্তান মেরে গেলে আফসোস করতে করতে জীবন শেষ, ঠিক না? না, আফসোসের জিনিস, কষ্টের জিনিস, ঠিক আছে, তবে এইগুলো জেনে একটু খুশি হওয়া দরকার। এইগুলো তো জানেই না। এই যে মায়ের নাভি, সন্তান মায়ের পেটে মারা গেলে এই যে নাভি দিয়ে পেঁচায়া মাকে জান্নাতে নিয়ে যাবে, এটা হাদিসের কথা। এ কথা মনে হয় এখানে কেউ এর আগে শুনে, দুই একজন শুনতে পারে, ঠিক না? আল্লাহর নবী এবার আরো উপরের দিকে রওনা। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা মানে উপর আর নিচের সমাপ্তি, উপর আর নিচের সমাপ্তি, এমন একটা বর্ডার। এর উপরের জগৎ আর নিচের জগতের মাঝখানের সমাপ্তি। উপরের জগতে যারা আছে তাদের সমাপ্তি এখানে, নিচের জগতের যারা তাদের সমাপ্তি এখানে। নিচের মানুষ উপরে, নিচের ফেরেশতারা উপরে যেতে পারে না, উপরের ফেরেশতারা নিচে আসতে পারে না। এখান থেকে আমলনামা সাপ্লাই দেওয়া হয় উপরে, এই আমলনামা উপরের ফেরেশতারা নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। এই যে বর্ডার, এই বর্ডার কি বলা হয়? সিদরাতুল মুনতাহা। কি বলা হয়? আল্লাহর নবী বলেন, আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর তাকায় দেখতেছি একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা কেমন? বলে বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো বড় বড়, আর এক একটা ফল তেলের ড্রামের মতো বড়, এক একটা ফল তেলের ড্রামের মতো বড়। এই সিদরাতুল মুনতাহা একটা জান্নাত অবস্থিত আছে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলার তৈরি জান্নাতুল মাওয়া। এখান থেকে জিবরাইল আমিন আল্লাহ নবীকে, জিবরাইল আমিনের ডানায় করে আল্লাহ নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার উপরের দিকে রওনা। সিদরাতুল মুনতাহার উপরের দিকে আল্লাহ নবী যাইতে 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 যাইতে
এক পর্যায়ে নবী শুনলেন শরীফুল আকলাম, কলমের ঠনঠন আওয়াজ। কিসের আওয়াজ? কলম যদি কোনো কাচের সাথে এরকম ঠনঠন আওয়াজ হয় না কলমের, শরীফুল আকলাম কলমের আওয়াজ। নবী এবার জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেছে এটা কিসের আওয়াজ? বলে এটা কলমের আওয়াজ। বলে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কলম। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি? কলম। তবে আর একটা আওয়াজ কিছু হুজুররা করে, আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি নূর। কি প্রথম সৃষ্টি? নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি, প্রথম সৃষ্টি নবীজির নূর। এ কথাও সঠিক না, এ কথাও কি না? সঠিক না। কোরআন হাদিসের সমস্ত দিক বিবেচনা করলে পাওয়া যায় আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা কলাম। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কলম, এটাই হাদিসে পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিসে। তা আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি? কলম। এরপরে নবী এখান থেকে যাইতেছেন আর উপরের দিকে যাইতেছেন, লা মাকালা জামা। আল্লাহ নবী এত উপরের দিকে যাইতেছেন, বলে আমি পানির ভিতর দিয়া যাই আমাকে পানি স্পর্শ করে না, আমি আগুনের ভিতর দিয়া যাই আমাকে আগুন স্পর্শ করে না। আল্লাহ নবী যাইতে যাইতে দেখলেন একটা তক্তা দেখা যায়, লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের ভিতরে, এই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু লিখে রেখেছেন। এই কোরআনটাও লৌহে মাহফুজ থেকে আসছে। ইন্নাহু লাকুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। এই লৌহে মাহফুজের কাছে কোনো ফেরেশতারাও যেতে পারে না। এই লৌহে মাহফুজের কাছে নির্দিষ্ট ফেরেশতা আছে, এরা ছাড়া কেউ যেতে পারে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ দেখাইলেন। আলোচনা লম্বা, এখানে অনেক ঘটনা। এরপরে শেষ পর্যায়ে আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখলাম আল্লাহ তাআলার আরশে আজিম দেখা যায়, নূরের তৈরি আল্লাহ তাআলার আরশে আজিম। আমি যখন আল্লাহ তাআলার আরশের সামনে জিবরাইল অথবা অন্য কোন বাহন আমাকে নামায়া দেয়, আল্লাহ তাআলার আরশের দরজা দিয়ে আমি ঢুকতে লইলাম। এরপরে আমার স্মরণ আসলো মূসা নবী তুর পর্বতে যখন গেল, আল্লাহ তাআলা মূসা নবীকে গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া মূসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ তাআলা মূসা নবীকে গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, হে মূসা তুমি একটা পবিত্র উপত্যকায় আসছো, তোমার পায়ের জুতা খুলে ফেলো। আল্লাহ নবী বলেন আমার এই কথা স্মরণ হয়ে গেল, আমি এবার আল্লাহর আরশে প্রবেশ করার জন্য আমার পায়ের জুতা মোবারক খোলার জন্য মাথাটা নত হইলাম। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনার পায়ের জুতা আপনি খুলতেছেন না, না আপনার পায়ের জুতার দুলির থেকে আমি আল্লাহর আরশ কুরসি দামি না। আল্লাহ নবীর সম্মান আল্লাহ তাআলা এখান থেকেই বাড়ানো শুরু করে দেয়। এবার আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেমন জায়গায় বসাইলেন কোরআনের ভিতরে আছে, আল্লাহ তাআলা দুই ধনুকের ব্যবধান, এতটুকু ব্যবধানে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বসাইলেন। কিন্তু এইখানে আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখছে কিনা এই কথা নিয়ে সাহাবাদের ভিতরে ইখতিলাফ ছিল। আম্মা জান আয়েশা বলেন না না আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখেন নাই। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ আল্লাহ নবী সরাসরি আল্লাহকে দেখছে। যেহেতু সাহাবায়ে কেরামদের মাঝে এখানে ইখতিলাফ, দুই সাহাবীর দুই মত, এখানে আমাদের চুপ থাকাই উচিত। তবে আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি আল্লাহ তাআলা বলেন তার দৃষ্টি কখনো চক্ষু বন্ধ হয় নাই, তার দৃষ্টি লাইন থেকে সরে যায় নাই, তার মানে তার দৃষ্টি একেবারে অটল ছিল। এই আয়াতের ইশারায় বোঝা যায় আল্লাহর নবী আল্লাহকে দেখছেন। তবে অসংখ্য হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে আল্লাহর নবী সরাসরি আল্লাহকে দেখে নাই। তবে দুইটারই সম্ভাবনা আছে। আবার স্পষ্টভাবে আল্লাহর নবী বলে নাই যে আমি আল্লাহকে দেখছি, তবে আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ তাআলার নূরকে দেখছি। কি দেখছি? আল্লাহ তাআলার নূরকে দেখছি। মোটামুটি কায়দায় বলা যায় আল্লাহর নূরকে আল্লাহর নবী
দেখছে, যেই নূর কিন্তু মুসা নবীও দেখতে পারেনি, যেই নূর মুসা নবীও দেখতে পারে নাই, কিন্তু ওই নূর দেখছে কে? আমাদের। এবার আল্লাহ নবী বসলেন, বসার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হাবিব দুনিয়া থেকে আসছেন, কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার সব আপনার জন্য, আমার সব আপনার জন্য, সব পবিত্রতা, সব সম্মান, সবকিছু আপনার জন্য, আমার সব নামাজ, সব ইবাদত ওয়াত তাইয়্যিবাত, সব পবিত্রতা আপনার জন্য নিয়ে আসছি। এবার আল্লাহ নবী বলতেছেন, আসসালামু আলাইকা, শান্তি আপনার উপরে, আইয়ুহান নাবিয়্যু, আমার নবী আপনার জন্য সব শান্তি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত বরকত আপনার জন্য। এই জায়গায় নবী খুশি হয়ে গেছে, খুশি হওয়ার পর বলতেছে, আমারে দিলেন, আমার উম্মতদেরকে কি দিলেন? উম্মতদেরকে কি দিলেন? এবার বলতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার ওই উম্মত যারা ইবাদত করে নেককার উম্মতদের উপরে শান্তির দোয়া। বুঝা গেছে? নেককার উম্মত কারা? যারা নামাজ পড়ে না, তাই না? হ্যাঁ। এরপরে যখন নবীজি আসবে, বলে আপনার জন্য তো সব হাদিয়া দিলাম, আপনার সম্মানকে উঁচু করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই জায়গায় আল্লাহ বলতেছে, আপনি না বলছেন আমি আপনারে কার কাছে ছেড়ে দিছি? মনে আছে গত জুমায় যে আল্লাহর নবী বলতেছেন তাইফে গিয়ে, আল্লাহ আমারে কার উপরে ছেড়ে দিলা, কার কাছে ছাড়লা? এরা তো আমার উপরে একটু দয়াও করলো না, মায়াও করলো না, আমাকে পাথর মেরে 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 রক্তাক্ত করে দিল, আমার এই রক্ত মুছে দিবার মতন তো আমার ঘরে কেউ নাই, তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ তাআলা ওই কথার জবাব দেওয়ার জন্য তাইফের ওই কথার জবাব আল্লাহ মুখে না দিয়া সরাসরি নবীকে আসমানে উঠায় নিয়া বলতেছেন, আমি কার কাছে ছেড়ে দিছি আপনাকে? আমি আমার রহমতের উপর আপনারে ছেড়ে দিছি। আপনার জিকিরকে, আপনার সম্মানকে আমি পুরো দুনিয়ার মাঝে বুলন্দ করে দিলাম। যেখানে আপনার নাম, যেখানে আমার নাম, সেখানে আপনার নাম। ফজরের নামাজের শুরুতে আমরা প্রথম পড়ি ফরজ নামাজ। এই ফরজ নামাজের আগে আল্লাহ তাআলা রসুলের সম্মানার্থে সুন্নতকে আমাদের জন্য একেবারে গভীর করে দিলেন। এই সুন্নত কখনো ছাড়া যাবে না। ফজরের আগের সুন্নত কখনো ছাড়া যাবে না। নবীজি জীবনে জিন্দেগিতে কোনোদিন ফজরের আগের সুন্নত ছাড়ে নাই। বোঝা গেছে? সুন্নত কি বড় জীবন। নবী এবার আসতেছেন, আল্লাহ নবী, আল্লাহ সময় তো নাই, 5-7 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, 5 মিনিট দেরি হোক আজকে, মিলাদ থাকে, শান্তি বসায়। এবার আল্লাহ তাআলা বলতেছেন, যান আপনার উম্মতদেরকে হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই পড়েন। হ্যাঁ, পড়েন 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী এবার দুনিয়ার দিকে আসতেছেন। ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে আবার দেখা। মুসা নবী বলতেছে, মুহাম্মদ কি নিয়ে আসলেন? বলে, আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে আসছি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। হায় রে খোদা, আপনি 50 ওয়াক্ত নামাজ নিছেন, আমি উম্মত চিনি, আমার উম্মত তো নামাজই পড়ে না, আর আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এ উম্মত পড়বে না, 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে না। যেইভাবে আপনারা চুপ হয়ে রয়েছেন, বুঝে আপনারা পড়তেন দিলে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেছেন। মুসা নবী বলেন, আবার যান, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নামাজটা একটু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন, অথবা 10 ওয়াক্ত কমাইলেন। এরপরে আবার মুসা নবীর কাছে আসছে, বলে আবার যান, আবার যান। এই আসা যাওয়ার ভিতরে কমতে কমতে 45 ওয়াক্ত কমছে। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ কমে গেছে। মুসা নবী জিজ্ঞেস করতেছে, এবার কত ওয়াক্ত নিয়ে আসলেন? বলে 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বলে আবার যান। কি করেন?
আবার যান উম্মতে 5 ওয়াক্ত পড়বে না। মুসা নবী সঠিক কইছে? মুসা নবীর কথা সঠিক? হ্যাঁ, মুসা নবীর কথা সঠিক। 5 ওয়াক্ত পড়বে না। তো নবী বলে আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না, আমি আর যাইতে পারবো না। এবার আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। এই মাঝখানে আরো কিছু কাহিনী আছে। দুনিয়াতে আসার পর এই আয়েশা নবীজি কাবার পাশে বসে আছে, মাথাটা নিচের দিকে দিয়া। এই এতটুকু সময়ের ভিতরে কি হয়ে গেল? একটু সময় না, লাইলান, সামান্য সময়, রাতের একেবারে সামান্য সময়ের ভিতরে সব কিছু ভ্রমণ করে আসছে। বলে এই সামান্য সময় কত বছর? মুহাদ্দিসিন কেরাম বলেন 27 বছর আল্লাহ তাআলা নবীরে নিয়ে দিদার করছেন। এই সময়টা কি হয়েছে? বলে পৃথিবীর সময়কে আল্লাহ তাআলা থামায় দিয়েছে। কি করছেন? থামায় দিয়েছেন। তো সময় তো ঘড়ির কাঁটা অনুযায়ী সামান্য, সামান্য না? এই সামান্য সময় কি হইল নবীজি চিন্তা করতেছে। তো এবার আবু জাহেল আসে বলতেছে